গার্মেন্টসে ফায়ার ফাইটার পদের ইন্টারভিউতে সাধারণত যে প্রশ্নগুলো করা হয় এবং যেভাবে উত্তর দিলে ভালো হয় নিচে সংক্ষেপে দিলাম। আপনি চাইলে শেষে মডেল উত্তরও দেখে নিতে পারেন। সাধারণ ইন্টারভিউ প্রশ্ন ও উত্তর। প্রশ্ন 1, ফায়ার ফাইটার কে? উত্তর, ফায়ার ফাইটার এমন একজন প্রশিক্ষিত কর্মী যিনি আগুন লাগা প্রতিরোধ, আগুন নেভানো, জরুরি অবস্থায় মানুষকে উদ্ধার এবং সেফটি নিয়ম বাস্তবায়নে কাজ করে। গার্মেন্টসে আগুন লাগার প্রধান কারণ কি? উত্তর, বৈদ্যুতিক শর্ট সার্কিট, ওভারলোডের তার, কেমিক্যাল বা ফেব্রিক ডাস্ট, অসাবধানতাবশত ধূমপান, মেশিনের অতিরিক্ত চাপ। প্রশ্ন নম্বর 3, আগুনের প্রকারভেদ কি কি? উত্তর, আগুনের প্রকারভেদ হলো এ বি সি ডি কে। এ, কাপড় কাগজ কাঠ। বি, তেল কেমিক্যাল। সি, বৈদ্যুতিক আগুন। ডি, ধাতু। কে, রান্নার তেল। প্রশ্ন নম্বর 4, কোন আগুনে কোন এক্সটিংগুইশার ব্যবহার করবেন? উত্তর, ক্লাস এ ওয়াটার ফোম, ক্লাস বি ফোম অথবা CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড, ক্লাস সি CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড অবলিক ড্রাই পাউডার। 3, ইলেকট্রিক ফায়ারের জন্য CO2 কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করতে হবে। প্রশ্ন নম্বর 5, ফায়ার এক্সটিংগুইশার ব্যবহারের ধাপ। PASS পাস এর ফুল মিনিং কি? উত্তর, পিতে হইছে পুল, পিন টানুন। এতে এম, আগুনের গোড়ায় তাক করুন। এসেতে স্কুইজ, হাতল ছাপুন। এসেতে সুইপ, ডানে বামে নাড়ান। প্রশ্ন নম্বর 6, ফায়ার ড্রিল কেন গুরুত্বপূর্ণ? উত্তর, ফায়ার ড্রিল কর্মীদের সচেতন করে, জরুরি অবস্থায় আতঙ্ক কমায় এবং দ্রুত নিরাপদে বের হতে সাহায্য করে। প্রশ্ন নম্বর 7, আগুন লাগলে আপনার প্রথম কাজ কি? উত্তর, ফায়ার অ্যালার্ম চালু করা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করা, কর্মীদের নিরাপদে বের করা, প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা। ফায়ার ফাইটার হিসেবে আপনার দায়িত্ব কি? উত্তর, ফায়ার সেফটি ইকুইপমেন্ট চেক করা, ফায়ার ড্রিল পরিচালনা, ঝুঁকি চিহ্নিত করা, জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া। অতিরিক্ত টিপস, আত্মবিশ্বাসের সাথে কথা বলুন, বাস্তব অভিজ্ঞতার উদাহরণ দিন, BNBC ও ফায়ার সেফটি নিয়ম সম্পর্কে ধারণা রাখুন। বন্ধুরা, অতিরিক্ত একটি টিপস দিয়ে গেলাম, সেটি হলো প্রার্থীকে অবশ্যই 18 বছর প্লাস সমমান বয়স থাকতে হবে এবং সর্বনিম্ন পড়াশোনা SSC পাস থাকতে হবে। SSC পাসের ঊর্ধ্বে HSC এবং BA MA কমপ্লিটদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এবং তাদের পদোন্নতির ব্যাপারে সুযোগ থাকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।